নমস্কার বন্ধুগণ, আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটি হবে হচ্ছে এই আমাদের যে কারেন্ট ওয়ার সিচুয়েশন ছিল সেটা নিয়েই হবে। তাহলে শুরু করা যাক। যেটা হলো ওটাকে মানে তোদের এক্সপেকটেশন থেকে কিছু যেতে পারতো ব্যাপারটা মানে ফার্স্ট অ্যাটাকটা হলো যেটা মানে টেরিস ক্যারেক্টার ব্যাপারে জানলাম সেটা হটকেট ট্রেনিং এক্সপেক্ট আমি রাত্রিবেলা ছেড়েছিলাম। তো ফার্স্ট থট এটা ছিল যে দুয়ারিশে যেমন ইসলাম লাগি সার্জিক্যাল স্ট্রাইকটা হয়েছিল, তো ইন্ডিয়ান গভর্নমেন্ট কিছু একটা রিপ্লাই করবে। তবে অফ লেগেছিল যে এরকম স্কেলে করে আমরা লং টাইম কোনো অ্যাটাক পাইনি। লাস্ট অনেক ইয়ার্স কাশ্মীরি ইন্ডিয়ানসরা থেকে খুব হাই ভ্যালু করে, কারণ কি ট্যুরিজমটা হলো ব্রেড অ্যান্ড বাটার এরিয়া। তো এই ক্ষেত্রে সব রকমের সিকিউরিটি মেইনটেইন হতো। এটা অ্যাকচুয়ালি একটা যদি একটা যতটা পেয়েছিলাম পরে এটা খুব আউট অফ দ্য ব্লু অ্যাটাক ছিল। আই থিংক পুলিশরা এরকমই দেখেছিল যে নিয়ার বাই একটা ফরেস্ট থেকে এরকম তিনজন না চারজন বেরিয়ে এসে এটা করেছিল। তো ইন্ডিয়ান কোনো রিঅ্যাকশন ছিল না, মানে আমরা একটা অফিসে ছিলাম। অ্যাকচুয়ালি আমাদের অফিসের একজন গেছিল করতে, আজকে জাস্ট দুদিন আগে রিটার্ন করেছিল। কারণ কি ওখানে কিছু ফায়ার ভার্সন ছিল, তো অলরেডি ডিস্টারবেন্স দেখা গেছিল, মানে আর্মি আন্ডার রোল ছিল। এমন না যে কোনো ইনফরমেশন আসেনি, বাট কোনো ইনফরমেশন এসে সেটা মানে সিরিয়াসলি নেওয়া বা জাস্ট ফাইটিং টাইপ বলে ছেড়ে দেওয়া ওই টাইপের ছিল। ইমিডিয়েটলি কোনো রিঅ্যাকশন নিতে হয়নি। নেক্সট ডে যখন দেখলাম তখন মনে হচ্ছিল ফার্স্ট টাইম হবে যে কোনো একটা কোনো টাইপ হবে। তবে নিউক্লিয়ার এটা সিক্রেট করবে সেটা আমরা এক্সপেক্ট করিনি, যদিও হয়নি সেটা ভালো। আমার মনে হয় যে এই যে ওয়ারটা যেটা হচ্ছিল, এটা তুমি কি মনে হয় এটা কি ঠিক হচ্ছিল? মানে কি কোনটা হচ্ছিল সেটা একটু বলতে হবে। আমি এই যে ওয়ারটা যে স্টার্ট হয়েছিল, এটা হয়েছিল জিনিসটা কি অ্যাকচুয়ালি ঠিক হয়েছিল? এটা যদি একটু কন্ট্রোভার্সিয়াল। কোনো ওয়ার হলো না, অ্যাকচুয়ালি আমরা বলার তো ফ্লেক্সিবল ওয়ার হলো না। অবশ্যই কিছু এয়ার স্ট্রাইকস আর কনফার্মেশন হয়েছিল, যেহেতু মিডিয়া খুব একটা বলেনি আমাদের কাছে ইনফ্লুয়েন্স করছে এইটা প্রপার করতে পারছে না যে বোথ আর্মিজ নট এনগেজিং অন দ্য বর্ডার। এটা ছিল না। ওরা টেররিস্ট অ্যাটাক করছিল, আমরা তারপরে ওই টেররিস্ট ক্যাম্পগুলোকে মানে এয়ার অ্যাটাক দিয়ে ওটাকে ডিসকাস করেছিল না, ল্যান্ড অ্যাটাক করেছিল আই থিংক। বাট তারপরে যেগুলো ছিল সেগুলো আনক্লিয়ার। তবে যেটা সবচেয়ে ক্লোজ ইনফরমেশন গুগলে পাবি সেটা হলো যে ওই সময় আইপিএল এর একটা ম্যাচ ছিল পাঞ্জাবের সাথে কারণ ধর্মশালা। তো ফরেন ইন্টেলিজেন্স রিপোর্ট করছিল যে দে হ্যাড সাউন্ড অফ ব্লাস্ট অ্যারাউন্ড। এটা সবচেয়ে ক্লোজেস্ট ইনফরমেশন রিগার্ডিং দ্যাট ওয়ার যেটা পাওয়া গেছিল। এছাড়া এক্স্যাক্টলি পাকিস্তানের তরফ থেকে কি হয়েছে, মানে অপোনেন্ট আমাদের করেছে সেটা আমরা জানি না, শুধু এটা জানি যে আমরা কি করেছিলাম। এটা বলা খুব মুশকিল যে ওয়ার পুরো হয়েছিল কিনা তার ওপিনিয়ন দেওয়া আমার পক্ষে খুব মুশকিল। যে অনেকে আমরা বলছিল যে ওয়ার দেখিনি, এটা বলতে পারি নিউক্লিয়ার ওয়ারে ইন্টিগ্রেট হচ্ছিল, মানে একটা ডিভিশন ছিল যে দিস ক্যান বি আ নিউক্লিয়ার ওয়ার। এটা যে হয়নি সেটাতে খুব হ্যাপি। মানে কি নরমাল ওয়ারফেয়ার একটা জিনিস, নিউক্লিয়ার ওয়ারফেয়ার আরেকটা জিনিস। নিউক্লিয়ার ওয়ারফেয়ার হলে ওর মানে লাইফ লসটা একটা নরমাল ওয়ারফেয়ারে যদি মানে আনসমাসনাল হয়ে যাবে কথাটা বলা, বাট নরমাল ওয়ারফেয়ারে অ্যাকচুয়ালি আমাদের যারা সোলজার্স লড়ে তারা লাইফ লস করে, ওদের যারা সোলজার্স লড়ে তারা লাইফ লস করে। সিভিলিয়ানসের লাইফ লস হয়।
একটা নর্মাল ওয়ারফেয়ার, কিন্তু যদি নিউক্লিয়ার ওয়ারফেয়ার হয় তাহলে তাদের সিভিলিয়ান লাইফ লস হতে পারত। তো ওয়ারটা হয়নি, এটাতে মোর দ্যান হ্যাপি, বাট নিউক্লিয়ার ওয়ার যে হয়নি। এবার বাকি অ্যাকচুয়াল ওয়ারফেয়ার হয়েছে না সেটা অ্যাকচুয়ালি আমার কাছে কোনো ক্লিয়ার আইডিয়া নেই। আমি বললাম যে ওদের তরফ থেকে ওদের স্যাংশনের যেটা আছে সেটা ক্যান্সার থেকে, তাও সেটা আফটার চেঞ্জেস ফরেন মার্কেটার আই থিংক এটার ব্যাপারে বলেছিল যে ওরা এরকম লাইভ মানে যেমন ডিজাইনটা খুব রকেট আওয়াজ হয়, সেই টাইপের কিন্তু স্পিন করেছিল একটা ডিস্টেন্স অফ 200 কিলোমিটার। কারণ কি ওদের এয়ারপোর্ট যাওয়ার যে পাথ ওটা ছিল 7 মিটার উপরে হয়েছিল, দ্যাটস ওয়াই দে হ্যাড টু কাম ব্যাক টু দিল্লি বাই ট্রেন। ওরা দিল্লি না অ্যাকচুয়ালি চান্দিনা গেছিল, চান্দিনা থেকে বেঞ্চ এসেছিল। এইটুকু পর্যন্ত জানি, এর থেকে বেশি অ্যাবাউট ওয়ারফেয়ার জানি। হ্যাঁ, এই জিনিসটা যদিও ঠিকই, কিন্তু আমার মনে হয় যুদ্ধটা কিছুভাবে মানে যেরকম হারে একটা মানুষকে মাস মার্ডার করা হয়েছে, আর সেই জিনিসটা যে এতটা ক্ষতি করেছে মানুষ, মানে সিভিলিয়ানস হার্ট হয়েছে, মানে উইদাউট এনি রিজন। তারা ঘুরতে গেছে, একটা ফ্যামিলির সঙ্গে একটা সুন্দর মানে মুহূর্ত কাটাতে গেছে, সেই সময় গিয়ে যে এই যে জিনিসটা হলো, সেইটা যে কতটা ট্রমাটাইজিং, এই জিনিসটা আমার খুব মনে পড়ে। যে এই জিনিসটা মানে লোকজনের যে কতটা হাহাকার শোনা গেছিল সেই সময়, যে মানুষ কতটা ভাবে কিভাবে হয়েছিল, ওই জিনিসটা খুবই যাদের ফ্যামিলি লাইফ লস করেছে, মানে যাদের ফ্যামিলি এফেক্ট হয়েছে, তাদের জন্য ব্যাপারটা খুব ট্রমাটাইজিং। যে প্রেজেন্ট ছিল তার জন্য খুব ট্রমাটাইজিং, কোনো উইমেনকে মারে, শুধু বয়েজ পিপলকে অ্যাটাক করা হয়েছিল। এবার তাছাড়া ট্রমাটাইজ আমার মনে হয় না, খুব ভালো জানিস করা হয়েছিল। কারণ কি দেখ, যদি আমরা ট্রমাটাইজ হতে থাকি, দেখ এই অ্যাটাকটা এই জন্য বলা হয় যে আমাদের করা হবে, এটা আমাদের উপরে করা হয়েছিল, দ্যাট উই গেট ট্রমাটাইজ অ্যাজ সাচ ইন দ্য স্পিরিট অফ ইন্ডিয়ান গভর্নমেন্ট। কোনো কেউ ট্রমাটাইজ হয়েছিল অ্যাজ পার দ্য অবজেকশন ইজ কনসার্ন। অবশ্যই যারা লাইফ লস করেছে, যে ফ্যামিলি লাইফ লস করেছে, যারা প্রেজেন্ট ছিল, তাদের জন্য একটা ট্রমাটাইজিং ছিল, সেটা আমরা ইমাজিন করতে পারবো না। আর তাছাড়া ট্রমাটাইজিং অবশ্যই ছিল তোর যারা ওইখানকার বাসিন্দা ছিল, লোকাল ছিল। আমরা বলেছি যে ওদের ছিল এফেক্ট হলো, তাছাড়া লোকালও মারা গেছিল, তাদের ফ্যামিলির জন্য ট্রমাটাইজিং। বাকি ট্রমাটাইজটা শুধু যতজনের হয়েছিল ততজনের কাছে, ছিল না। যারা মানে সিচুয়েশনটা মানে কি বলবো, তারা হয়তো ট্রমাটাইজ ছিল, তখন নিউক্লিয়ার ওয়ারফেয়ারের কথা এসেছিল। আমার যেমন মনে হয় যে আমি ট্রমাটাইজ করেছি, ভয় লেগেছিল। হ্যাঁ, সেটা ন্যাচারাল, আমার ভালো আমরা থেকে ওখান থেকে অনেক ডিস্টেন্স আছি পাকিস্তানের থেকে, but there was Pakistan where some of the Pakistani aircraft were getting মানে free space in Bangladeshi air bases, মানে বাংলাদেশি এয়ারবেস টেইকার ছিল। তো সেই হিসাবে বেঙ্গলের একটা আইডিয়ালাইজ হয়ে আছে। ট্রমাটাইজিং বলবো না, ট্রমাটাইজ খুব বিগ ওয়ার্ড হয়ে যায়। ভয় লেগেছে, ট্রমাটাইজ হয়ে যাওয়া মানে হিউজ ইমোশনাল একটা মানে ইমোশনাল হার্ট হলো ট্রমাটাইজ। আর আরেকটা আমি এটাকে মাস মার্ডার বলা না, এটা টেররিস্ট অ্যাটাক, এটাকে মার্ডার বলা যায় না। মার্ডার না, এটা টেররিজম। মিনিমাম 50 আওয়ার যাওয়া উচিত, 18 এর কাছাকাছি ছিল।
সেটাও একটা আমার মনে হয় যেটা মাস মানে বলা হয় এটা টেলিভিশন একটা টেলিভিশন আর মাস মানে হলো এটা আরো 50 প্লাস হতো এটা রিলেটিভলি কম দিয়ে গেছে আই সিওরলি থিংক ওদের ওরিয়েন্টেশন ছিল না they actually want to traumatize us আমরা খুব শান্তিভাবে চলছিলাম they wanted to traumatize us মানে care us traumatize us আমরা কিছু মানে কিছু রং স্টেপ করতে পারতো গভর্নমেন্ট কিছু রং স্টেপ করতে পারতো মানে ওদের বড়ই এটাই ওরা এইটা টেলিফোন করে আমাদের জাস্ট একটুর জন্য একটু স্টেবিলাইজ করে দিতে পারে স্ট্যান্ড করে দিতে পারে নাথিং মোর দ্যান দ্যাট অনিন্দ কিছু বল। হ্যাঁ ওটাই বলতে চাই, তুই যে পয়েন্টটা বললি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ তাই ওই পয়েন্টটা যেটা বললি যে বেলগামের অ্যাটাকের মেইন যেটা তুই বললি যে ট্রমাটাইজড হলো, এটা অবশ্যই ট্রমাটাইজড যাতে এরকম এস্টাবলিশড চলছে। অবভিয়াসলি এটা হলিফিক পুরো ইনসিডেন্ট না, যেরকম চেষ্টা হয়েছে মোবাইল নাই মাছলাটা বলা যায় না, বাট তাও যে ইনসিডেন্টটা হলো তার সাথে যে সিরিজ প্লে করলো যে যখন আমরা ইনভলভমেন্ট দেখলাম, সিভিল ইনভলভমেন্ট দেখলাম, এদিকে সবাই ইনভলভমেন্ট দেখলাম, আমরা দেখলাম যে এরকম এয়ার স্ট্রাইক হয়েছে, ওই জিনিসগুলো কিছুটা হলিফিক এবং যেটা ট্রমাটাইজড ব্যাপারটা ফ্যামিলিতে যারা ফেস করে তারাই জানে। ঠিক আছে, এটা যে দুটো লস হয়েছে ওদের, যেটা আয়ুষ্মান বললো যে রিটার্ন বাটার, মানে ওটা ধর ওদের একটা মেম্বার চলে যাওয়া, এরকম একটা হরিফিক ইনসিডেন্ট মেক করতে সারপ্রাইজিং। দুই একটা লোক ফ্যামিলি কিন্তু আবার এক্সপেকটেশন আমরা লোক কি বাজে তার মধ্যে জিনিসটা যে ইনসিডেন্টটা অ্যাকচুয়ালি কি হয়েছিল যেরকম ভাবে আমাদের কাছে করা হয়েছে, যেরকম রিলিজিয়ান জিজ্ঞেস করে পরে ওটা করা হয়েছে বা এটা হয়েছে, এই জিনিসটা কতটা একটা হরিফিক মানে একটা অদ্ভুত লাগা যে এরকম ভাবে যে মানা যায় না আগে সেজে এসে তারপরে যে আপনারা মাস্ক লাগিয়ে চলে সব জিনিসটা মানে সারপ্রাইজিং বলতে অদ্ভুত এরকম কেউ শুনতে পারছে দেখেন জিনিসটা। তারপরে এয়ার সাইকেল হলো এখানে রাজস্থানের সাথে পুরো অ্যাডজয়েনিং রাজস্থানের বর্ডার, এখানে এরকম রাতে এরকম মাঝখানে জমিতে কনফারেন্স অনেক হয়েছে করা হয়েছে ইন্ডিয়া করেছে বা এলিমেন্ট তো এই জিনিস ছিল যেরকম আবার বাংলাদেশের হেল্প পাচ্ছে, আবার ইউএস একটা ডিল গেম খেলছে, দুজন গেম ইন্টারন্যাশনাল গেম মিস করছে ইন্ডিয়া করে অ্যাডভান্স পাকিস্তান কেউ। ঠিক আছে মানে এই জিনিসটা একটা মানে আনথট বলে বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি, তাও তাদের মধ্যে একটা মিল মিস তো এটাই ব্যাপার। তারপরে এখানে একটা তোরা তো ওটা তো সবাই যে মক ড্রিলের ব্যাপারটা বলেছিল, তোর এটা মানে কি বলবো মানে কারেন্ট ইলেকট্রিসিটি পুরো অফ করে দেওয়া হবে এখানে ওটা অ্যানাউন্স হয়েছিল, যেরকম সাউথ গুজরাট বল আহমেদাবাদে বল হবে, বাট মোটামুটি ফলো করেছে ধরো 45 মিনিটস, ওটা ফলো হয়েছে কি রাজস্থানের কিছু ডিস্ট্রিক্টে এরকম আছে, রাজস্থানের কিছু হয়েছে যেরকম বন্ধ ছিল শাটডাউন মানে ফুল আবার এখানে তো ডিস্ট্রিক্টে ছোটখাটো আছে আহমেদাবাদ প্রপার ফলোইং করা হয়েছে, যেরকম ওই সময় মেটাল অ্যাটাক করবে যদি ডাইরেক্ট বর্ডার কেয়ার করে এখানে পাকিস্তান রাজস্থান করে মাউন্ট আবু সাইদ ওখানে ওই এরিয়াটা যেটা কি বলবো তো ওই ফাইট সেন্টার এর কথা ভাই বাইরে ব্যাপার কি হবে এই জিনিসটা যেভাবে সামলালো, মানে ধর যারা অপারেশনটা পুরো লিড করেছে জানো কলোনেল সোফিয়া উইং কমান্ডার গমতে ওরা যেটা করেছে জিনিসটা ওটা একটা অ্যাপ্লডিং মানে বলা যায় অপারেশনটা পুরো টেনে ধরে আনা ওটাকে নরমালাইজ করেছে, ওদের একটা বড় হাত আছে। আর এখানে তো কি বলবো কোয়েশ্চন আছে কিন্তু এই যে ইন্ডিয়া যেভাবে একটা ম্যানেজ করলো মানে প্রথমে এয়ার স্ট্রাইক হলো, সবকিছু হলো, ওদের টেররিস্ট বেস ক্যাম্পও দিয়ে দেওয়া হলো, আমাদের দাউদ ইব্রাহিম বলে ওদের ফ্যামিলিরও মানে তোর সুদাজারের ফ্যামিলিও বললো নাকি এফেক্ট হয়েছে,
সবকিছু হলো বা এয়ার স্ট্রাইক হলো, তারপরে ইউএসএ ইন্টারফেয়ার হলো, ইউএসএ যে বললো জিনিসগুলো মানে স্টপ করতে হবে, তার ঘন্টা পরে আবার পাকিস্তান মানে ড্রোন পাঠালো, পাকিস্তান ড্রোন পাঠালো। হ্যাঁ ওই ব্যাপারে কি করবে, সীমা জিনিসটা আমরা চেষ্টা করছি সিজ ফায়ার চলে যাই, তারপরে আবার পাকিস্তান থেকে চালু করছে। তাহলে ওরা কি ওরা এটা মিটিং পয়েন্টে আসবে পাকিস্তান মানে আসমানের ব্যাপারটা কি যে আমরা দুজনে মিলে করছি যে আমরা এই জিনিসটা যাই হোক, ওদের এটা মনে হয় যেটা হতে পারে কখনো। আয়ুষ্মান বল, মিউট কর, আনমিউট কর। শুনতে পাচ্ছি? হ্যাঁ শুনতে পাচ্ছি, বল। হ্যাঁ মানে এবার ভালো হ্যালো আর পাকিস্তান আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ওই সময় যা ইনভলভমেন্ট ছিল সেইগুলো নিয়ে বাট কি টাইপের একটা কন্টেন্ট বলে আমি একটু স্টপে আছি এখন, কন্টেন্ট পেলে আই ফিল বেটার। শুনতে পাচ্ছি? হ্যাঁ শুনতে পাচ্ছি। বল হ্যাঁ আমি সেটাই বলছি, কন্টেন্ট পেলে আমার সুবিধা হয়, আমি একটু স্টপে হয়ে গেছি আবার, মানে বুঝতে পারছি একটা কন্টিনিউ করুন। হ্যাঁ শুনতে পেয়েছি। একটু আগে কেটে গেছিল বাট শুনতে পেয়েছি, ওটাও একটা ইস্যু হয়ে গেছে। মানে কোশ্চেনটা শুনেছি, লাস্ট যেটা বললাম না কোশ্চেনটা শুনতে পাইনি সেটাই বলবো একবার বলছি আমি তাহলে। আমি যে হ্যালো আমি এটা বলছি যে এই যে একটা একটা পয়েন্ট হলো যে মাঝখানে একটা বললো যে স্পাইস করতে আমি জিনিসটা স্টপ করতে, ঠিক আছে দুজনে টাইম দিল বেশি যে স্টাডিটা স্টপ করা যে ইন্টারফারেন্স হলো, বাট তারপরে যদি ইন্ডিয়া বললো যে ওরা প্রেস কনফারেন্স করলো বললো স্টপ করতে, আমাদের অ্যাটাক বলি টেররিস্টের এগেইনস্ট, আমরা টেররিজমটা স্টপ করি রিলিজিয়ন বেসে না, মানে এটা নট অ্যাবাউট এটা এগেইনস্ট রিলিজিয়ন, মানে এগেইনস্ট টেররিজম স্যার, মানে টেররিজমটাকে স্টপ করার জন্য ফাইটটা এতদিন ধরে চলছে, তো আমরা এটা স্টপ করছি। আবার পাকিস্তান ওটা আবার না শুনে আবার এটা শুরু করতে গেছে, আবার এই জিনিসটা বলছি নেশনটার উপর ডিপেন্ড করা যায় না, ডিপেন্ডেবল ওরা প্রমিসিং জিনিসগুলো মানে রাখেনি কিন্তু এটা কি মনে হয় তোদের এটা কি তিনজনই এখানে যারা প্রেজেন্ট, তাছাড়াও ম্যাক্সিমাম যারা পরে ভিডিওটা দেখবে বা দেখবে সবাই জানে যে 5টা সুপার পাওয়ার আছে আমাদের ওয়ার্ল্ডে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, রাশিয়া, ইউকে, ইউনাইটেড কিংডম, ফ্রান্স, চায়না, ঠিক আছে। তো nuclear মানে as such in the history of the world, the only recorded nuclear attack was done by United States of America on two cities of Japan, Hiroshima and Nagasaki. I think because of some treaty, আমি রেফারেন্স বলতে পারবো না, বাট তাও something বলে আছে কিছু, আর তাছাড়া ওয়েপন কিছু আছে। এই সব ট্রিটিগুলোর অ্যাকর্ডিংলি ইউনাইটেড স্টেটস holds the highest authority when commenting upon a possible nuclear warfare or stopping a possible nuclear warfare. Even China or Russia also, neither China nor Russia, they can't oppose America. যদি আমেরিকা, ইউনাইটেড স্টেটস বলে that nuclear warfare should not happen, তার মানে nuclear warfare should not happen. মানে going further মানে let's be honest, whole world somehow for some reason এখন অনেকজন nuclear power আছে, অনেকগুলো nuclear power আছে, and they are well established powers, but somehow nobody wants to go with America into a nuclear war. Somehow they hold some superiority in nuclear weapons, and
that thing is the exact amount, মানে অনেকজনই মিডিয়াতে বলে এটা বলা ঠিক হবে না, বাট still বলছি United States of America exact reserve of nuclear weaponry, bombs আর কতটা আছে সেটা not known, আর they keep on developing nuclear weapons as far as মানে যেটা কি বলবো টার্মস আছে বা নিউজ আছে যে আমেরিকা অলওয়েজ developing the nuclear weapons. They don't spend a lot of money on their hands-on military or maybe or the মানে air attacks or মানে যেটাকে বলে আমি হঠাৎ টার্মটা ভুলে যাচ্ছি, মানে নেভি মিলিটারি আর আর্মি মানে এয়ারফোর্স অ্যাটাকস এন্ড এয়ারফোর্স আমি এয়ারফোর্স কিন্তু ওরা সব থেকে বেশি নিউক্লিয়ার ওয়েপন ডেভেলপমেন্টস এর পিছনে মোস্ট ইম্পর্টেন্টলি দে আর around 1975 to 1985 এই পিরিয়ডে they started developing some other kinds of chemical bombing also, মানে nuclear bombs ছাড়াও they have found weapons that are just as destructive as a nuclear weapon, but the world is still not still not known anything about that. যদিও এই নিউজটা পুরোপুরি মানে কি বলতে নিউজটা যতটা শুনি মানে through air pass হয়, there are no proofs, but I believe in this somehow. anyhow যে কোনো war situation কে control করার জন্য United States আগে এসেছে, আর যদি রাশিয়া চায়না ইরান ইউনাইটেড স্টেটস এর এক কথায় ওয়ার মানে ইনফ্রাস্ট্রাকচার ওয়ার গিভ আপ করে দেয়, তাহলে ইন্ডিয়া তো গিভ আপ করেই দেবে. I think Russia can challenge United States, and even China can't because of their geographical boundaries. They can't challenge United States on a head-on nuclear battle, but Russia can challenge United States on a head-on nuclear battle. Other than that, I don't think there is any power in the world that can challenge the United States of America in a head-on nuclear battle. They say that the war should be stopped. Finish this matter now. Things are followed accordingly. ঠিক আছে হ্যাঁ এটা ঠিকই, কারণ কি যেহেতু বলে দিয়েছে, আর কিন্তু মেইন ব্যাপারটা অন্য। শুনতে পাচ্ছিস? হ্যালো শুনতে পাচ্ছিস? হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে। মোরটা শোনা যাচ্ছে না, নগর শুনতে পাচ্ছে না আমারটা। শুনতে পাচ্ছিস? আমি শুনতে পাচ্ছি না আপনারা আমি শান্তকতা শুনতে পাচ্ছি, শব্দটা একটু হালকা আসছে, আমারটা আমি বলছি আমার মনে হয় টিম চুজ করতে পারি নেক্সট টাইম। টিম হ্যাঁ, যেটা এবার শুনতে পাচ্ছিস কি? না কথা খুব কাটছে, একটু দাবিটা তো সেট করেন। একটু দাঁড়ান। হ্যালো মিউট আছিস? হ্যালো মোটা ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ ক্লিয়ার শোনা যাচ্ছে। আইসপার শুনতে পাচ্ছি? আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ মেন ব্যাপারটা হচ্ছে ও যেটা জিজ্ঞাসা করলো একটা জিনিস, সেটা হচ্ছে যে পাকিস্তান যে আবার অ্যাটাক করলো, জিনিসটা সিজফায়ার হওয়ার পরে, মানে ইউএসএ বলার পরে, জিনিসটা কি
কি হলো, এই জিনিসটা ওরা কেন করলো? যদি আরেকটা কথা বলি যে এটা একটা এক্সাক্ট মানে থিং ঠিক আছে এটা মানে ড্রোন অ্যাটাক হয়নি, এটা কোশ্চেন করেছি। না মানে না যে সেটা হলো সব প্লেয়ার তাও সেটা 80 থেকে 100 কিলোমিটার ডিস্টেন্সে কি করতে পেরেছে। ইন্ডিয়ান গভর্নমেন্ট এই জিনিসটাকে পুরো একটা পুরোপুরি পর্দার পিছনে রাখতে চাই, এই টাইপের একটা ঠিক আছে। ইভেন ইন্টারন্যাশনালি এটাকে রাখা হচ্ছে। আমার মনে হয় না ওই একটা নিয়ে কিছু বলা উচিত। ওই একটা ক্লিয়ার কোনো জিনিস নেই, কোন একটাকে সবসময় এই ক্লারিটি দেওয়া যায় না। ভাই মানে সেট করার চেষ্টা করলো। পাকিস্তানের মানে ইন্ডিয়ার কাছে আমরা ইভেন্ট বা যাই করে পিস সেট করছি যাতে সিরিয়াটা না করে, আবার এইদিকে পাকিস্তানকে যে আর্মি কোথায় করে না সেটা আমি মানে আমাদের অ্যাপ্লিকেশনটা খুব বাজে করে আমি ইন্ডিয়া হেল্প করছি চলো আমি ঠিক আছে। আবার আমি আমার অ্যাপ্লিকেশন দিচ্ছি, আমার রিসোর্স গুলো বাজে দিচ্ছি ঠিক আছে। আবার কিন্তু তারপরে আমি এটা ফুল সেট করছি যাতে পাকিস্তানের মধ্যে লড়াই হয়। বুঝতে পারলি কি বললাম? হ্যালো আমি বলেছি হ্যাঁ ওটা কোশ্চেন আছে সাইজ কর বলছিস কোশ্চেন থাকে ফাইট করে দেখ মিশন শোনা যাচ্ছে এখন? ভয়েস ইকো হচ্ছে, তো এই ল্যাপটপ থেকে ডিসকানেক্ট কর। আইফোন বের কর একবার। আচ্ছা ওইটা থেকে বেরিয়ে যাবে এটা। এবার শোনা যাচ্ছে? এবার আয়ুষ্মান আনমিউট কর। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? বল তো, কথা বলতো। আমি বার করলাম কারণ কি ইকো হচ্ছে। ওটাই মিউট কর, ল্যাপটপটাকে মিউট কর। এটা দেখি কর, টাইপ করার দরকার নেই, আমরা এমনি বলে দেবো। আমি একটা সাজেশন আছে, ফোন থেকে বেটার হবে। ফোন থেকে না ঠিকই আছে। আমি একদম কিছু শুনতে পাচ্ছি না, আমি ক্লিয়ার পাচ্ছি বাট বাকি কিছু শুনতে পাচ্ছি না। তোর ওটাই প্রবলেম হচ্ছে, তুই ওইটা জয়েন করিস না। আমারটা শুনতে পাচ্ছিস? খুব অসুবিধা হচ্ছে, আস্তে হয়ে যাচ্ছে না ঠিক। দাঁড়া একটা কতক্ষণের ভিডিও হলো দেখি। কতক্ষণের ভিডিও হলো দেখি। শুনতে পাচ্ছিস? হ্যাঁ শুনতে পাচ্ছি। অনেকটা কিছু বল, আমি একটু দেখতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। ও শুনতে পাচ্ছে না। শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতে পাচ্ছি। আওয়াজটা খুব ক্লিয়ার আসছে, আওয়াজটা একটু কেউ বলতে হবে না, চলে যাচ্ছে। আমরা ক্লিয়ার বলছি তাই। আরেকটা হলো যখন কথা বলতে বাকিরা এখন কি কথা বলবি, আমি এটা বলেছি। একটা কাজ কর, যখন কোয়েশ্চনটা পুরো বুঝতে পারবি তখন কি আর থামস আপ দে আয়ুষ্মান। সার্থক তো শুনতে পাচ্ছে এখন। ঠিক আছে
তো আমি এটাই বলছিলাম যে এই যে পুরো জিনিসটা হলো ধর এই যে ইউএস এর একটা ইনভলভমেন্ট ইভেন কে নিয়ে যেটা পিসফুল সেটেলমেন্ট করা হলো ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে, তো ইউএস সাপোর্ট ছিল ইন্ডিয়া, ঠিক আছে চায়না সাপোর্ট করছিল পাকিস্তান, ইউএস যে সাপোর্টটা করে আমাদের যে পিসফুল ব্যাপারটা করার চেষ্টা করলো যে এয়ার স্ট্রাইক বা ড্রোনটাকে কিছু একটা স্টপ করা, এটা পিসফুল সেটেলমেন্ট আনা ছিল নেশনের মধ্যে। এটা ইউএস এ মানে একটা আমি এটা বলতে যাচ্ছি যে এর মানে মনে হচ্ছে না মাইন্ডসেটটা যে ইউএস এর দিকে একটা মানে পজিটিভ আউটলুক রাখার চেষ্টা করছে যে পাকিস্তানকে দেখাচ্ছে যে আমি তোমার সাথে আছি, আমি জিনিসটা স্টপ করাচ্ছি, তাহলে পাকিস্তানের পক্ষে এটা ডিফিকাল্ট হবে ইন্ডিয়াকে পুরো সাস্টেইন করা, ইন্ডিয়ান ফোর্সে বাংলা ফোর্সে যে মানে পাকিস্তানের ডিফিকাল্ট হচ্ছে রেজিস্ট করা। তাহলে ইউএস এটা দেখালো পাকিস্তানের সাপোর্টে আছে, আবার ইন্ডিয়াকে যে অ্যামিনিশন বা যেগুলো সাপ্লাই করেছিল বা রিসোর্স গুলো ইউএস ওটাকেও প্রিজার্ভ করলো কিছু, আবার ইন্ডিয়াকে সাপোর্ট জানো যে আমি মানে পিসফুলি সার্চ করছি, ধরেন ইউএনের কাছে একটা ওরি হলো যেটা আমার বেঞ্চমার্ক যেটা নেশন হেল্প করছে নেশনের ফাইটটাকে সেটেলমেন্ট করতে, তো এটা একটা ইউএস এর পজিটিভটা হলো না। তো এটার মধ্যে কি মানে তোরা কি হবে দেখলি জিনিসটা ইউএস এটা যে আটকালো কিছুটা হলো, তারপর আবার শুরু হলো, ধর পাকিস্তান এটা মানেনি, আবার শুরু হলো, আবার ইন্ডিয়া পাকিস্তানে চললো কিছুদিন, তো এই জিনিসটা ইউএস সেটেল করার চেষ্টা করলো, বা যেটা কিছুক্ষণ মানে দুজন উইং কমান্ডার আর কলোনেল যে দুজন প্রেস কনফারেন্স করে বললো যে আমরা এটা স্টপ করছি, আমরা ওয়ারটা কিছুক্ষণের জন্য স্টপ করছি। এবার নরেন্দ্র মোদী বললো যে যতক্ষণ না পাকিস্তান ডাইরেক্ট বলবে আমরা করবো না কিছু, আমরা ডাইরেক্ট মানে প্রথমে আমরা ফার্স্ট কিছু করবো না, যদি ওরা করে তখন আমরা এটা দিয়ে করবো। তো এই জিনিসটা যে হলো ওটা তুমি মানলো জিনিসটা, আবার ওটা আমরা প্রেস কনফারেন্সে এটা বললো যে আমাদের যে লড়াইটা এটা পুরো টেররিজমের এগেইনস্টে, কোনো রিলিজিয়নের এগেইনস্টে না, ফাইটটা যেটা হচ্ছে পিওর টেররিজম না, এটা হিন্দু বা মুসলিম ওই অ্যাসপেক্টে হচ্ছে না। তো জিনিসটা মানে তোদের কি মনে হলো যে জিনিসটা স্টপ হলো, মানে ইউএস এর ইন্টারফারেন্সটা কি মানে এটা কি পজিটিভ নাকি এটা ঠিক, মানে এটা ইউএস এর দিক থেকে ঠিক ছিল নাকি এটা প্ল্যান্ড মুভ? প্ল্যান থেকে বলা মুশকিল, কারণ কি ব্যাপারটা এক্স্যাক্টলি এটা নরমাল ওয়ারফেয়ার হতো। আমি বলছি এখানে মানে ইকুয়াল টপিক প্যানে দুটো পার্টে ভালো ব্যাপার আছে, ওর সব ডাবল স্টেটমেন্ট কি মানে যেটা বলছি সেইটা 100% এগ্রি করতাম যদি এটা নরমাল ওয়ারফেয়ারের আউটপুট হতো। ক্লিয়ারলি এই মুহূর্তে ওয়ারফেয়ার হয়ে গেছে, সেই মুহূর্তে আমি বলবো ইউনাইটেড স্টেটস ম্যাচুরিটি জিনিসটা হ্যান্ডেল করি। পাকিস্তানের কাছে আমাদের ব্যাপারটি আছে, যার ওদের কিছু মানে কনসেপ্ট থেকে স্পেস আছে যেটা ওরা করতে পারবে না, সেটা বলতে কারণ ফ্রান্স নিচে গিয়েছিল মানে এগ্রিমেন্টে কাজ ইউজ মানে তুমি টেররিস্টরা ইউজ করতে হবে, ইউজ করলে আমরা অ্যাটাক করব। এই টাইপের কিছু ছিল, তাছাড়াও পাকিস্তানি ওয়েপন্সের মেইনটেনেন্স ইস্যু ছিল, বাট ওভারঅল সব ইস্যু মেনে নেওয়া যদি অল আউট ক্লিয়ার ওয়ার হতো তাহলে সেটাতে যদি পাকিস্তানের 75 to 80% পাওয়ার পাকিস্তান কম্পেয়ার টু ইন্ডিয়া, ওদের কাছে 10 to 20% বেশ পাওয়ার ইন্ডিয়া। পাকিস্তানের উপরে এরা দিতে পাওয়ার থাকতে তো ওটাও হাফ অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার পাওয়ার সারা ইন্ডিয়া যদি জায়গায় তো এটা পাকিস্তানের অ্যাঙ্গেল থেকে ইন্ডিয়ান নিউক্লিয়ার বম্ব ড্রপ করছে পাকিস্তান এগেইন, তাহলে ওটা কিন্তু পাকিস্তান না আদার ফেলো কান্ট্রিজ কেও ওয়াইপ আউট করে দিত। ইন্ডিয়া হাফ অফ ইন্ডিয়া ওয়াইপ আউট হতে পারে, তারপরে কি মোটামুটি ওই দিকে 3-4টা মুসলিম কান্ট্রিজকে ওয়াইপ আউট করছে একসাথে। ঠিক আছে মানে ইন্ডিয়া পাকিস্তানের বম্ব ড্রপ করা কনসিকুয়েন্স হলো 4-5টা দেশ ওয়াইপ আউট হয়ে যাবে। পাকিস্তান ইন্ডিয়াকে বম্ব ড্রপ করার কনসিকুয়েন্স হলো শুধু মিডিল মানে হাফ অফ ইন্ডিয়াকে ওয়াইপ আউট হয়ে যাবে। ইয়ারা বিগ নেশন আমাদের অনেক আছে যেটা আমাদের নিউক্লিয়ার ওয়ারফেয়ার মানে ফার্স্ট থেকে দেখবে আমেরিকা খুব ম্যাচিউরিটি জিনিসটা হ্যান্ডেল করেছে, যেটা কি ভবিষ্যতে পাকিস্তানের যদি আবার যুদ্ধ হয় আবার এসব হয় সেটা নিউক্লিয়ার ওয়ারফেয়ার না হলে তো এই টাইম একটা মানে ওয়ে সিচুয়েশন জানাতে পারে যেটা নিউক্লিয়ার ওয়ারফেয়ার না হতো, মানে নিউক্লিয়ার ওয়ারফেয়ারের কথা না নরমাল ওয়ারফেয়ার হতো ব্যাপারটা। যেমন 2019 সময় টাইপের কনসেপ্ট ছিলাম, তো তাহলে তো এটা খুব ডিপ্লোম্যাটিক জিনিস। ইউনাইটেড স্টেটস নিউক্লিয়ার করতে নিজের পাওয়ারটা ইউজ করে 100% ডিপ্লোম্যাটিক নিজের কাছে
মানে নিজে কিছু বাড়াচ্ছে, ডিপ্লোম্যাটিক রিলেশন স্ট্রং করছে, ইন্ডিয়াকে পাকিস্তানকে নিজের ধরে রাখছে, বিকজ পাকিস্তানকে নিজের ধরে রাখাতে ইউএসএর অনেক লাভ আছে, ঠিক আছে? কারণ কি রাশিয়া অ্যান্টি ইউএস না হলেও রাশিয়া অ্যান্টি ইউনাইটেড স্টেটস না, কিন্তু ওরা ইউনাইটেড স্টেটসকে as a enemy fan না তার কোনো গ্যারান্টি, ওরা যথেষ্ট enemy fan হয়ে আমেরিকাকে দেয়, জাস্ট অ্যান্টি ইউএস না। আর ওই চায়না তো অ্যান্টি ইউএস, তো if United States can get Pakistan on their side, ঠিক আছে, ওরা লট অফ চায়নাকে আছে ধরে রাখ ওই অ্যাসপেক্টে। হ্যাঁ চায়না তো পাকিস্তানের সাপোর্টে আছে, সময় পুরো ছিল। হ্যাঁ বাট ইউনাইটেড স্টেটস এর কি চায়না পাকিস্তানের সাপোর্টে কি না তাদের চিন্তাই আছে না, ওরা যেটা চাইছে যে পাকিস্তান ওদের সাপোর্টে। যদি ডিপ্লোম্যাটিক দেখি পাকিস্তান যদি ইউএস আর চায়নার ওয়ার লাগে তাহলে পাকিস্তান একটা ইম্পর্টেন্ট ওয়ারে, তো পাকিস্তানের প্রান্ত যদি আমেরিকার হাতে থাকে ইটস বেটার, চায়নার হাতে থাকে চায়নার অ্যাডভান্টেজ, আমেরিকার হাতে থাকে আমেরিকার অ্যাডভান্টেজ। কিন্তু নিউক্লিয়ার ওয়ারফেয়ারের পয়েন্ট দিয়ে দেখি তাদের একটা সিচুয়েশন ছিল, নিউক্লিয়ার ওয়ারফেয়ার কোনো হিউম্যান কোনো কান্ট্রি কেউ চায় না, ওটা ডিস্ট্রাকটিভ ক্যাপাবিলিটি, মানে নিউক্লিয়ার ওয়েপন ডিস্ট্রাকটিভ ক্যাপাবিলিটিস আর হিউজ। এখানে একটা জিনিস হাইলাইট করা যাচ্ছে, এখানে নরমালি যেটা ইসরায়েল হেল্প করেছে ইন্ডিয়াকে, ইসরায়েল সাথে ছিল, মানে একটা ছিল ধরে না ইন্ডিয়ার সাথে, মানে তাও কিছু ওরকম ভাবে যাদের আমরা রিসেন্ট আপডেটকে হেল্প করলাম, তাছাড়া সবসময় আমাদের সাথে ভালো রিলেশন ছিল, আমরা ওদের জেনারেল সাপোর্ট করি, পাকিস্তানকে সাপোর্ট করেছে। ওটা ওই এরিয়াগুলো ইন্ডিয়াকে ভিজিট করতে হবে, যে বন্ধু সেটা দেখে একটু এগানো উচিত। আমার মনে হয় মোদি গভর্নমেন্ট দেখ in reality on a political point of view I do not support the Bharatiya Janata Party, but I am a big supporter of Narendra Modi, ঠিক আছে, আমি ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করি, but Narendra Modi has been one of the greatest minds in my eyes regarding military front. Others front I don't want to speak about country, but military front Narendra Modi has taken a lot of actions, so tactical actions নেবে, I am pretty sure that Pakistan যদি তাড়াতাড়ি রিয়েলাইজ না করে যে নরেন্দ্র মোদি is not someone who মানে বারবার একটা মানুষ পিচ করা করছে না, নরেন্দ্র মোদি রিটায়ারমেন্ট করলে deep danger, ওরা নরেন্দ্র মোদি মানে রিটায়ারমেন্ট জানাচ্ছে। আমি একটা কথা বলতে চাই, respected prime minister will take proper actions as far as the party is concerned. I don't want to comment anything, I do not want to. আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে 1000 না কত বিলিয়ন ডলার মনে স্পন্সর করলো না এই ওয়ারটার সময় পাকিস্তানকে ইউএসএ, এইটা কি হলো? এটা বলে হয়েছিল জিজ্ঞেস করবো ইকোনমিক হেল্প নয়, এরকম ধরনের একটা নিউজ শুনেছিলাম। যাই হোক, $1,000 সরকার huge amount. পাকিস্তানের কারেন্ট ইকোনমিক কন্ডিশন একটু ঝামেলা আছে। হ্যাঁ 1000 না হলো আবার দেখাবে পরের ভিডিওতে। সঙ্গে ছিল অনিন্দ সেনগুপ্ত আর আয়ুষ্মান, আর আমি হোস্ট সার্থক বক্সী। থ্যাংক ইউ ভালো